ওয়ালাইকুম। আমাদের ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, মানে হচ্ছে খারাপের দিকে যাইতেছে। আমাদের মার্কেটের নিচে এখন অলমোস্ট হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে, অলমোস্ট 12-13 ইঞ্চি, মানে 2 ফুট 1.5 ফুট পানি তো একবারে 100% হয়েছে। এটা এটা হচ্ছে উপরের যে জায়গাটা, এটা উপরের কি অবস্থা দেখতেছেন। এটা ফেনীর জন্য আসলেই দোয়া করতে হবে। এখন আপনারাই বলেন, দেখেন বৃষ্টির সময় বাঁধগুলা খুলে দেওয়া উত্তম, কিন্তু আপনার নদীর উপরে বাঁধ দিয়ে আর এই বাঁধ যদি ফ্লো বন্ধ করে দেওয়া হয় তখন সেটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে। আর এজ ইউজুয়ালি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ভারত তার উজানের পানিগুলো ছেড়ে দিছে, ত্রিপুরার পানিগুলো ছেড়ে দিছে, যার কারণে এখানে পানি প্রবাহিত হইতেছে। এখন সেক্ষেত্রে আমরা ভারতের বিপক্ষে কথা বলবো না, ভারতের পক্ষে কথা বলবো, এটাই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশে আগের যে সরকার ছিল ওনার ভারতের প্রতি এত টান ছিল যে কোনো একটা চুক্তি উনি বাস্তবায়ন করতো না, যেটা ভারতের প্রতি মানে ভারতের এগেনিস্টে যাবে এমন কোনো চুক্তি উনি বাস্তবায়িত করতো না। যার কারণে প্রত্যেকটা ড্যামের উপরে, প্রত্যেকটা নদীর উপরে ওনারা বাঁধ দিয়ে দিছে। আর এই বাঁধগুলা কন্ট্রোল যদি না করতে পারে, এখন এগুলা যদি ধরেন সারা বছর এগুলো আটকায় রাখলো, বৃষ্টির সময় ছেড়ে দিল, তাহলে নদীর ফ্লোটা কমে যাবে। আর সারা বছর যেহেতু আটকায় রাখছে, তার মানে নদীটা অনেক জায়গায় ভরাট হয়ে গেছে, তো সেক্ষেত্রে নদীর অনেক ক্ষতি হয়েছে। এখন এগুলা তো আর গভর্নমেন্ট বোঝার চেষ্টাই করে না, বিশেষ করে আমাদের দেশের গভর্নমেন্ট। আমাদের খুব দুঃখ, আমাদের এর আগের যেই গভর্নমেন্ট ছিল ওরা খুবই করাপশন ছিল, ওরা কখনোই নিজের দেশের কথা ভালো চিন্তা করে নাই। আপনার দেশের কথা যদি ভালো চিন্তা করতো তাহলে সেক্ষেত্রে দেশের উপর দিয়ে ট্রেন যাবে এই চুক্তিটা উনি করতে পারতো না। আর একটা মানুষ যদি দেশকে এতই ভালোবাসতো তাহলে সে এখন দেশের নামে আপনার ক্ষমতা যাওয়ার পরে দেশের নামে আপনার কি বলে দেশে ষড়যন্ত্র করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করতো না। তার মানে বোঝা যায় যে ওর ভিতরে কখনোই দেশপ্রেম ছিল না, ওর ভিতরে ছিল মূলত অর্থলিপ্সা। এই যে আমাদের দেশের এখন বন্যা পরিস্থিতি, এটার জন্য আপনি কি মনে করেন? এটার জন্য হচ্ছে সৃজনশীলতা, মানে এটার জন্য আপনার ওই সময় যদি ডিলগুলা পারফেক্টলি করতো তাহলে আজকে আর আমাদের এই বন্যার জন্য পানিগুলা হুট করে ছেড়ে দিয়ে এখানে ভর্তি হয়ে যাইতো না। আর প্রত্যেকটা উপশহর, প্রত্যেকটা জেলা শহরের মেইন সমস্যা কি সেটা হচ্ছে ওরা সবাই যারা মেয়র হয়েছে, যারা এমপি হয়েছে, তারা সবাই নিজেরই নিয়ে চিন্তা করছে। কখনো ভালো করে যে প্রত্যেকটা নদী আছে, নদীগুলা কি ইউটিলাইজ করা যায় না? প্রত্যেকটা নদী কি ইউটিলাইজ করা যায় না? ইউটিলাইজ মানে হচ্ছে যে পানিগুলা যখন হয়, নদীর যে পানিগুলা হবে এগুলাকে কি সঠিকভাবে ব্যবহার করা যায় না? পানি গভর্নমেন্ট মন্ত্রণালয় বা বন্যা অধিদপ্তর, আমি এদের কাজটা কি বুঝি না। পানি অধিদপ্তরের কাজটা কি বুঝি না, এটার কাজটা কি? প্রত্যেকটা নদীতে যখন পানি থাকে, পানিগুলা কি সুষম বন্টন তারা করতে পারে কিনা? হয় নাই।